জামাতের মতন মুনাফিকদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে, আমিন। ভাই ভাই আপনারা কেন কেন মিষ্টি খাচ্ছেন এখানে? আলহামদুলিল্লাহ, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠন করা, ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয়। যারা ক্ষমতার লোভে পড়ে শরিয়া আইনকে পছন্দ করে না, শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এই ঘোষণা যদি আমাদের জোটের মধ্যে থাকা লোকরা বলে, তাহলে সেখানে ইসলামী আন্দোলন থাকতে পারে না। অতএব আজকে যেহেতু ইসলামী আন্দোলনের আমিরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ক্লিয়ার হয়েছে, আমরা এতদিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কি হয় না হয়, কে আসে কি করে, এই দ্বিধাদ্বন্দ্বের কারণে আমরা এলাকায় বিভিন্ন জায়গায় মানুষকে বলতে পারি না। আমরা বলছি যে আসুক তাকেই সমর্থন দেওয়া হবে। তবে আলহামদুলিল্লাহ আজকে সাংবাদিক সম্মেলনে আমরা স্পষ্ট হয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শের উপরে অটল রয়েছে। ইসলামের পক্ষে এক বাক্স নীতি আদর্শের উপরে অটল, এই জন্য শরিয়া আইনকে বাস্তবায়ন করবে। সেই আনন্দে আমরা একক নির্বাচনের ঘোষণা আমিরের কাছ থেকে পাওয়ার কারণে আমরা অত্যন্ত খুশি হয়েছি, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে নেফাকি থেকে হেফাজত করেছে। এই জন্য আমাদের আমি প্রার্থীর কাছে বরিশাল 4 আসনের প্রার্থী আলহাজ মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেবের নিকট আমরা আনন্দের সাথে মিষ্টি খেতে চেয়েছি, তিনি আমাদেরকে মিষ্টি মুখ করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিন। এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। শুনেন। মিষ্টি খান ভালো কথা, আনন্দ উল্লাস করেন ভালো কথা, কিন্তু বেশি লাফালাফি ভালো না। একটা কথা মনে রাখবেন যে ব্যাঙ্গে ডাকলে মাছ ধরা যায় না, আর ব্যাঙ্গে ডাকলে ফলনিয়া লামানরা ঠিক হয় না। এটা কিন্তু আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, যে ওগার তলে যখন কুনি ব্যাঙ্গ যখন গেউ গেউ করে তখন মনে করে না যে এটা ডিম পারবা কুরকুরাইতেছে। তাই বলি সব ডাকে কিন্তু সমান না। যতটুকু আনন্দ দেখতেছেন, যতটুকু সামনে দেখতেছেন, এতটুকু কিন্তু কিচ্ছু না। যেটা ভাবতেছেন যে আপনারা বিরাট অর্জন করে নেবেন, এ গ্রেডে আপনাদের 143টা সিট আছে, তাতে আপনি সরকার গঠন করতে পারেন, আর্থিকের প্রয়োজনই নাই। তাই বলবো ভাবিয়া বুঝিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। জাতি কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চাইছিল, কিন্তু আপনারা যে কাজটা করছেন এটা সারা জীবন মনে থাকবে। এই কাজটা একদম উচিত হয় না, একটু ভেবেচিন্তে কাজটা করা উচিত ছিল। এখন বলেন জামাত ইসলাম ভালো না, ওই 10 দল যারা যুক্ত হয়েছে তারা ভালো না। এখন আপনার কাছে প্রশ্ন, জনতার সবাই জানতে চাইবে একটাই, 10 দল একত্রিত হইতে পারলো, তাদের কোনো সমস্যা হলো না, আর আপনি একাই বাড়িয়ে গেলেন, আপনার সমস্যা হয়ে গেল। এখন 10 দল খারাপ, আপনি একাই ভালো, আপনার দোয়া তুলসী পাতা কিভাবে বুঝলেন? কারণ আপনি যদি ক্ষমতার লোভী না হন, আর আপনি যদি এতগুলো আসন না আইসান, তাহলে আপনি পারিবেন কেন? সবাই ঐক্যবদ্ধ হতে পারলে আপনি পারলেন না কেন? কি জবাব দিবেন? যে কাজটা করছেন আপনি, এই কাজটা মোটেও ঠিক করেন নাই। একটু ভেবেচিন্তে আপনার দল থেকে বাড়ানোটা উচিত ছিল। সমস্ত বাংলাদেশের মানুষের কথা বিবেচনা রেখে হলো আপনাকে যে কোনো বিনিময় আপনি তাদের সাথে ঐক্যবদ্ধ থাকার উচিত ছিল। এখন দেখেন সরিয়ান, তারা সরিয়ান করবে না। আর সরিয়ান কি মুখে বললেই হয়ে যাবে? এটা একটু সময় দরকার না, একটু প্রস্তুতি দরকার না? এখনও যদি আপনি মানুষের মনে আতঙ্কিত লাগাই দেন যে আমরা এই করবো সেই করবো, কিন্তু আপনি যাইতেই পারলেন না, তো করবেন কি? যে কিছু করতে চায় সে ডুল পিটায় না, আগে যায় সেটা তারপরে কাজ করে। আর যেটা খালি কলস সেটা লড়ে, বেশি বড়া কলসটা লড়ে না। তাই যারা করার, এটা তো আমার বলার প্রয়োজন নাই। যখন সময় হবে দাপে দাপে সব কিছু ইনশাল্লাহ হয়ে যাবে। আগে আমার ডুল পিটার লাগবে এমন তো কোনো কথা না। তাই বলবো একটু চিন্তা ভাবনা করেন, এখনো সময় আছে। আপনারা যে কাজটা করছেন এটা আপনাদের কাছে জাতি মুসলমানরা কখনো এটা আশা করছিল না, কিন্তু আপনারা কি বুঝে কোন চল্লাই কি করছেন এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তাই বলবো আল্লাহ যেন আমরা সবাইকে হেদায়েত দান করেন, আর আপনারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন। আশা করি ইনশাল্লাহ এখনো সময় আছে।